যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল। আজকে তৈরি করব তালের তালমোহন মিষ্টি। এজন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা, আর এর মধ্যে দিয়ে দেব আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই তালমোহন মিষ্টিটা তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার দেওয়াটা খুবই প্রয়োজন। আর সামান্য একটু লবণ আর 1 চিমটি বেকিং পাউডার দিয়ে এর মধ্যে দিয়ে দেব তালের আগে থেকে তৈরি করে রাখা তালের পাল্প। আমি তালের পাল্পটা তৈরি করতে খুব বেশি পানি ব্যবহার করিনি। আমার তালের পাল্পটা বেশ ঘন। এই তালের পাল্পটা আমি 2 কাপ পরিমাণ এখানে ব্যবহার করেছি। আমি যে মেজারমেন্টটা বললাম এই মেজারমেন্টে যদি আপনারা ব্যাটারটা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট হবে। আমি 2 কাপ পরিমাণ তালের পাল্প দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে না নিলে পিঠাটা নরম আর বেশি ভালো হবে না। ভাদ্র মাসেই আমরা তালের বিভিন্ন রকম পিঠাপুলি তৈরি করে থাকি। তার মধ্যে তালের বড়াটা সবার বেশি প্রিয়। এখন আমি শিরাটা তৈরি করে নেব। 1 কাপ চিনির মধ্যে 2 কাপ পানি দিয়ে জাল দিয়ে নেব, তাতেই আমার শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরাটা খুব বেশি আঠালো হওয়ার প্রয়োজন নেই। শিরাটা আমার তৈরি হতে থাক। আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এভাবে একটু আগে পরীক্ষা করে দেখবেন। তেলটা খুব বেশি গরম হবার প্রয়োজন নেই। হালকা আছে আস্তে আস্তে বড়াগুলো ভাজলে বেশ ফুলে উঠবে আর নরম হবে। আমি যেভাবে হাত দিয়ে চেপে চেপে চামচ দিয়ে কেটে ব্যাটারটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, এভাবে ছেড়ে দিলে তালের বড়াগুলোর শেপ বেশ ভালো আসবে। আমি এই বড়াগুলো প্রথমে একবার খুব হালকা পরিমাণ ভেজে নিয়ে তুলে রাখব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার আরেকবার ভেজে নেব। এভাবে দুবার ভাজলে তালমোহনের যে সুন্দর একটা রেড কালার সেটা ভালো মতো আসবে আর তালের বড়াগুলো একদম ভালো মতো ভিতরে ভাজা হয়ে যাবে। দেখুন, দ্বিতীয়বার দেওয়ার পরে তালের এই বড়াগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখন আমি এই বড়াগুলো একটু তেল ঝরিয়ে নিয়ে গরম যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। সেটার মধ্যে দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিটই এনাফ। একদম বড়াগুলো ভিজে নরম তুলতুলে তালমোহন মিষ্টি তৈরি হয়ে যাবে। ভাদ্র মাসের এই তালের বিভিন্ন পিঠাপুলির মধ্যে এই তালমোহন মিষ্টিটা খুব সহজেই বাসায় আপনারা একবার তৈরি করে দেখার অবশ্যই চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিতেও ভুলবেন না। আমার তালের তালমোহন মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। তালের বড়া আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই, শুধু একটু রসের মধ্যে আলাদা করে ভেজাতে হবে, তাতেই এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। সবাই চেষ্টা করবেন আর পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।